বিরোধীরা কোনো ইস্যু পায় না, তাদের কাছে কোনো ইস্যু নেই, তারপরেও বিভিন্নভাবে হই হট্টগোল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যে গণতন্ত্র নেই বলে ইস্যু তুলতে চাইছে। রাজ্যের জনগণ বুঝে গেছে তাদের অবস্থান। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করতে হয়। সরকার জনগণের উন্নয়নের দিশা নিয়ে কাজ করে চলেছে। আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন, আপনারা মানুষের দায়িত্ব পালন করুন। আপনার দায়িত্ব আপনারা করবেন। মানুষের সমস্যার কথা শুনুন, তারপরে আপনাদের ওপর আস্থা রাখবে। শুক্রবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষের হয়ে কাজ করার কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তারপরও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করছে। এবং আমি একটা কথাই বলবো যে তুমি যদি অদম হও তাহলে আমি কেন উত্তম হইব না, সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায় তারপরেই নানাভাবে চেষ্টা করে যে কিছু একটা বলার। মানুষ ওনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না, সেটা সবাই জানে। নানা রকম অঙ্গভঙ্গি করে কথা বললেই চলে না, মানুষের জন্য কাজ করতে হয়। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা। যারা এখানে জনপ্রতিনিধিগণ আজকে এখানে নির্বাচিত হয়ে ওনারা শপথ গ্রহণ নিয়েছেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে ভগবান ঈশ্বরের কারণে আপনারা কিন্তু আজকে এই সুযোগটা আপনারা পেয়েছেন। কাজেই আপনার দায়িত্ব সম্পর্কে আপনি সচেতন হন। শুক্রবার দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সহ সভাপতি ও সহ সভাপতি শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয় বিলোনিয়া সচিন দেববর্মন অডিটোরিয়াম হলে। এই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত 17 জন সদস্য ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান গ্রাম উন্নয়নের দপ্তরের অধিকর্তা। একের পর এক নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণের পর কিছু সময়ের জন্য তাদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মধ্য থেকে দীপক দত্তকে সভাপতি ও তপন দাসকে সহ সভাপতি হিসাবে নির্বাচন করেন। এরপর গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব জেলা সভাপতি দীপক দত্ত ও সহ সভাপতি তপন দাসকে শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর মুখ্যমন্ত্রী জেলা সভাপতি ও সহ সভাপতিকে অভিনন্দন জানিয়ে সম্বর্ধনা প্রদান করেন। এদিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলাফ্রু মগ, প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার,